নমস্কার সবাইকে। বিথির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে নিবেদন স্বপ্নময় চক্রবর্তীর লেখা একটি গল্প, পূর্বজন্মের ভাই। তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। শুরু করছি আজকের নিবেদন। তান্ত্রিকাচার্য পণ্ডিত শ্রী বামাভূষণ চক্রবর্তী তান্ত্রিক উপায় সর্বরোগের উপশম করেন। মোকদ্দমায় জয়, পরীক্ষায় পাশ, সুপাত্রে বিবাহ ইত্যাদির জন্য পরমাশ্চর্য কামদা কবচ, নির্বাচনে জয়লাভ, দৈব ধনপ্রাপ্তি, পুত্র সন্তান লাভ, লটারির পুরস্কার লাভ ইত্যাদির জন্য স্পেশাল কামদা কবচ। মনোমতো পুরুষ বা নারী যেই হোক না কেন বশীভূত করার জন্য বগলামুখী কবচ, কোষ্ঠী বিচার, জটক বিচার, ভবিষ্যৎ গণনা ইত্যাদি কার্য মহাকালী প্রদত্ত আশ্চর্য শক্তি বলে হইয়া থাকে। শত্রু বিনাশ, নজর লাগার প্রতিবিধান, গোপন ব্যাধির প্রতিকার হইয়াও থাকে। ডিএম সাহেব মাননীয় ML মুসেফ, যাত্রা জগতের পবন কুমার ও স্বর্ণকুমারী, বনগ্রাম বার্তার সম্পাদক রমণী মোহন মণ্ডল, MA সাহিত্যতীর্থ, হাইকোর্টের জজ BC ঘোষ, সিভিল সার্জন মিস্টার MM কাঞ্জিলাল, NBM আর CP ও আরও বহু গণ্যমান্য ব্যক্তি কর্তৃক উচ্চ প্রশংসিত। ইতি ভক্তবৃন্দ কর্তৃক প্রচারিত। এই হ্যান্ডবিলগুলো ঠাকুরনগরের হাটে বিলি করে নকুল। মাসিক বন্ধ, ভয় কি, 5 মিনিটেই আরোগ্য। এই পোস্টারের উপর এই হ্যান্ডবিলই আঠা দিয়ে মেরে দেয়। স্বপ্না সিনেমায় চলিতেছে পিস্তলওয়ালি, পরবর্তী আকর্ষণ সতী সাবিত্রী। এই পোস্টারের চারপাশেও নকুল হ্যান্ডবিল মারে। কর্তা মশাইয়ের শিষ্য নটবর হয়তো কালই আসবে, তত্ত্ব তলাশ করে যাবে, নিকেশ নেবে। কিরে নকুল, ফাঁকিবাজি শিখেছিস? ভজার চায়ের দোকানে এত কম মেরেছিস কেন? সারের দোকানে একটাও দেখলাম না যে। হৈমপতি ডাক্তারখানায় মারবে বলে নটবর যতবারই মারতে গেছে বুড়ো ডাক্তার খেঁকিয়ে উঠেছে। সামনে রুগীদের বলে, মাদুলিতেই যদি সব হবে তো আগের হাটে কর্তামশাই এখান থেকে পালসেটিল্লা কিনে নিয়ে গেলেন কেন? হাটের কাজ সেরে সন্ধ্যের আগে আগেই রিকশায় বেল মারতে মারতে ফিরে আসে নকুল। রিকশার নাম মায়ের খেলা। ভাড়ার জন্য নহে, বামাভূষণের প্রাইভেট রিক্সা, ডবল বায়না ফিট করা, বেলও আছে, রবারের হর্নও আছে। কর্তাবাবুরাই এই রিক্সা চড়েন, নকুল এদের বিশ্বাসের পাইলট। কর্তাবাবু কাল ভোরের ট্রেনে কলকাতায় যাত্রা করবেন। বড় মেয়েটির সন্তান হয়েছে, 11 দিন হলো। যাই যাই করে যাওয়াই হচ্ছে না। একদিন চেম্বার কামাই করে কত লোকসান। উকিল, ব্যারিস্টার আর ডাক্তার জ্যোতিষী তান্ত্রিকদের হলো এই এক মহা ফ্যাচাং। বামাভূষণ চক্রবর্তী মশাই ভাত খাবার পর বজ্রাসনে বসেন। ইরা ও পিলাঙ্গার মধ্যবর্তী চিত্রা নারীতেই ঘেরেঙ্গ সংহিতা মতে বায়ু প্রশমিত করতে করতে ছোট মেয়ে মাধুরীকে বলেন, ফর্দটা পড়ে দে তো মা। মাধুরী পড়তে থাকে। রুদ্রাক্ষ 200, হরিতকি 2 কেজি, চক্ষরি খাম নাক্স ভূমিকা 200, থুজা 200, আজিনামোটো, ওটা কি বললি মা? আর্জিনের মতো। বড় স্টেশনারি দোকানে আজিনামোটো পাওয়া যায়, বইতে লিখেছে। এই বইটা প্রেজেন্ট পেয়েছে মাধুরী। রকমারি জলখাবার ও চাইনিজ রান্না, প্রীতি ও শুভেচ্ছা সহ বিশ্বাসদা হলেন JLRO। কর্তামশাইয়ের সাথে ভারী ভাব ওনার। কর্তামশাইয়ের 36 বিঘা জমিতে বর্গা রেকর্ড হতে পারত, বিশ্বাসবাবু করেননি। এটা কি কম উপকার? এই রান্নার বইটা উপহার দিয়েছেন বিশ্বাসবাবু। মাধুরীকে বলেছে বাড়িতে এসে আর মোয়া নাড়ু ছানা ক্ষীর নয়, চাইনিজ প্রিপারেশন খাওয়াতে হবে। এইসব আজব মশলাপাতি শহর ছাড়া মেলে না। লিস্টটি পড়ে যায় মাধুরী। চিলি সস, সয়া সস 2 শিশি করে, এগ নুডলস 400 গ্রাম, হাওয়াই চটির ফিতে 1 জোড়া, কালো সুতো 2 গজ, তামার মাদুলি 200। আর পদ্যগুলো বাঁধিয়ে আনবে তো মনে করে। এই পদ্য দুটো হালে লিখেছেন শ্রী বামাভূষণ চক্রবর্তী। কিছুদিন আগে তাদের গ্রামের উপর দিয়ে তুমুল ঝড় বয়ে গেছে, প্রচুর ঘরবাড়ি নষ্ট হয়।
ওই ঝড় তাকে এই পদ্য লেখার অনুপ্রেরণা দেয়। বন্যা খরা ঝড়ে পাপি তাপি মরে, বাঁচিবার উপায় শুধু একটি আছে ভাই, দেবদ্বিজে নতুন করে ভক্তি আনা চাই। অপর পদ্যটা হলো, আদি ব্যাধি রোগ শোক সবই গ্রহের ফল, গ্রহ শান্তি হলে হয় জীবন সফল। বামাভূষণ বাল্য বিধবা বোন কাপড়ের মধ্যে সুতো বুনে এইসব এমব্রয়ডারি করেছেন। অক্ষরগুলো সব আলাদা আলাদা রঙের। কর্তাবাবুর বারান্দায় যেখানে লোকজন এসে বসেন সেখানে দেওয়াল জুড়ে এরকম অনেক কাঁচ বাঁধানো পদ্য আছে। ভোরের ট্রেনে যাত্রা। নকুল খুব ভোরে এসে হাজির। ওর পা শিশিরে ভেজা, পায়ের আঙুলে হাজা ঘায়ের ফাঁকে দু একটা ছেঁড়া দুর্ভা ঘাস। পা চালিয়ে এসেছে তো। নকুল মায়ের খেলার লাল সিটে শিশির গামছা দিয়ে মুছে গাড়ি রেডি করল। কর্তামশাই কোষ্ঠী বিচারের স্লটটাতে চকখড়ি দিয়ে লিখলেন, তান্ত্রিকচার্য আগামী রবিবার আসিবেন। স্লেটটা বারান্দায় ঝুলিয়ে রিকশায় উঠলেন। মাধুরী আর বিধবা বোন দুগা দুগা করল। কর্তাবাবুর স্ত্রী থাকলে আহা, তিনিও থাকতেন। রিকশায় এরা বাজারহাট যান। গণ্যমান্য লোকজন, যেমন পঞ্চায়েত প্রধান, কালাচাঁদ মিষ্টান্ন ভাণ্ডারের মালিক, গোবরডাঙ্গার জমিদারের মেয়ে বাংলায় হেলেন মিস কিটি, এনারা তাবিজ মাদুলি নিতে এলে ফেরার সময় নকুলি রিকশা করে স্টেশনে পৌঁছে দেয়। যে এল আরও সাহেব মাঝে মাঝে আসেন, তেনাকেও নকুল পৌঁছে দেয়। সে যাই হোক, সাবধানে থাকিস নকুল, বাড়িঘর তোর জিম্মায় রেখে গেলাম। গাড়িটা নিয়ে মাতব্বরি করিস না, দিদিমণি যা বলবে তাই শুনবি। পেছনের সিটে বসে চক্রবর্তী মশাই এইসবই বললেন। প্রাতকাল, শিশিরের সোহাগ রাত, সারা রাত পেয়েছে কাঁচা রাস্তা, তাই সাইকেল টায়ারের আলপনা রাস্তার গায়ে। পাতলা ছানির মতো পাতলা কুয়াশার আস্তরণ কেটে যাচ্ছে। স্থলপদ্মের মতো ফুটে উঠেছে গোটা চরাচর। সূর্যের আলো ডিম ফোটে সদ্য বেরিয়ে আসা নরম রোদের মতন মুরগির ছানার মতো। নকুল এ সময় হঠাৎ জিজ্ঞাসা করে, আচ্ছা পণ্ডিত মশাই, আপনি কি ধ্যান যোগে বলতে পারবেন পূর্বজন্মে আমি কী ছিলাম? কেন বল দেখি। না, জানতে ইচ্ছে করে। পারি বই কি পারি, মায়ের ইচ্ছে হলে মাঝে মাঝে সব বুঝতে পারি। একবার ধ্যান যোগে বলে দেবেন তো কর্তা, বড় জানতে স্বাদ হয়। পথ যে এল আরও সাহেব চলেছেন হেঁটে হেঁটে। শোধালেন উনি, জানালেন ভোরের ট্রেনে এনকোয়ারিতে চলেছেন। তবে তো কথাই নেই, রিকশায় ওঠা হোক। কলকাতায় যাচ্ছি, রবিবার আসবো। কিছু আনতে হবে নাকি স্যার? লিস্টিতে তামার মাদুলি পড়ে যোগ হয়ে জেলুসেল ট্যাবলেট আর দাড়ি কামাবার ক্রিম। একটা সুসংবাদ আছে, আমি ট্রান্সফার হয়ে যাচ্ছি, যে এল আরও সাহেব বললেন। সে কি, কবে? কত বড় দুঃসংবাদ! মহাচিন্তা এবং উদ্বেগের কারণও হলো। চিন্তায় কোনো ব্যাপার নেই, আপনার সব কাজ তো করেই দিয়েছি। রিপোর্ট দিয়ে দিয়েছি, আপনার কোনো বাগাচার্য নেই। পামটা যাতে কুঁচকে মৌজার 57 দাগের উপর বসে সেরকম সুপারিশই করেছি। দেবত্ব সম্পত্তিটা নিয়েও কোনো ঝামেলাই রাখিনি। সবই স্যার আপনার ইচ্ছা আর মায়ের দয়া। নকুল কটা দিন অন্য মেজাতেই থাকে। কাজ তেমন নেই। মায়ের খেলাটা করবি গাছের ছায়ায় রেখে দেয়। কখনো লাল শিটে বসে থাকলে করবি গাছটা থেকে টুপ করে একটা করে করবি ফল খসে পড়লে নকুল সাইকেলের ক্রিংটা বেঁচে ওঠে। তবে এরকম রাজার হালে সময় কাটানোর ফাঁক খুব বেশি পায় না নকুল। ফরমাইশ খাটতে হয়, জঙ্গল নিকড়ানো, বেড়া দেওয়া এইসব। এছাড়া লোকজন এলে কর্তামশাইয়ের আসবার তারিখ বলে দেয়। হিঁচলে ছোড়ার মায়ের খেলার হর্ন টিপলে পাড়ালে নকুল মুখে খিস্তি দেয়, যাও না বাপেরটা টেপো গিয়ে। খিস্তির লোভে ছোঁড়াগুলো বারবার হর্ন টিপে জ্বালাতন করে। মা ঠাকুরন স্বর্গে যাবার মাস দুয়েক আগে লাগিয়েছিলেন এই বাতাবি লেবুর গাছটা। নকুল বেড়া দিয়ে গাছটাকে রক্ষা করেছে। গাছেরা নকুল বুনোর জল নেয়, সেই জলে কচির পাতা হয়, ফুল হয়। সেই ফুল দেবতার প্রসাদে লাগে, ভগবান খায়। কিন্তু নকুলের ছোঁয়া জল কর্তামশাই খান না। নকুলের আনা জলে পা ধোয়া চলে, কিন্তু খাওয়া চলে না। নকুল গাছ থেকে ডাব পড়লে ভক্ত শিষ্যদের সামনে কর্তামশাই মন্ত্র পড়া জল ছিটিয়ে তবে খান। কর্তামশাই এত এত আচার বিচার মানেন বলেই না তার এত শক্তি। তার ফুঁ দেওয়া জলে আধিব্যাধি আরাম হয়। দিদিমণি আজ নকুলকে বিকেল বিকেল ছুটিয়ে দিয়ে দিল। নকুল ছিপে কেঁচোর টোপ দিয়ে রেল লাইনের ধারের ঝিলে বসতেই একটা শোল মাছ খপাত। খাবে না বেচবে ভাবতে ভাবতে এগোচ্ছে, এমন সময় স্টেশনে টিকিটবাবুর সঙ্গে দেখা। মাছটা দেখে টিকিটবাবু বললেন, বেচবি নাকি?
হাতের লক্ষ্মী হেলা করতে নেই, বলল বেচবো। টিকিটবাবু 2 টাকার 2টো নোট নকুলের হাতে গুঁজে দিয়ে বলল, তবে দে। শিক্ষিত লোকের এই বিচার, বাজারে 10 টাকার কমে পাবে। নকুলের হাত মাছটাকে ঢিল করে না। কিরে, দিবি নে? ধরেছি যে 8 টাকা লাগবে। মাছ তো আর আচার্য মশাইয়ের শিষ্য নয় যে নিজে মুখ থেকে ধরা দেবে, ধরতে হয়। ধরতে তো পয়সা লাগে না, 5 টাকার জিনিস। নকুল মাছটা দেয়, বাকি টাকাটা এখন নেই, কাল নিয়ে যাস। 12 আনার টিকিট বাইরে লোকের কাছে 1.5 টাকায় কিনে নকুল দেখল জয় বাবা তারকনাথ। ভাবল যতই উড়োজাহাজ আকাশ ফেলা ফালা করে উড়ুক না, কলের গান রেডিওর গান চালাক, যতই কলিকাল আসুক, ভগবানের মাহাত্ম্যে মানুষ হাত দিতে পারবে না। সিনেমা হলের পেছনে ফটিক সাহার দোকানে 2 গ্লাস বাংলা খেলো। তারপর ঘরে ফেরার পথে বাতাসে পেল আম্র মুকুলের গন্ধ। ঘরে ফিরতে একটু রাত হলো। বউকে সোহাগ করতে গিয়ে কাপড়ে পেঁয়াজের গন্ধ পায়। কী রেঁধেছিস? শুকনো মাছ, লঙ্কা, পেঁয়াজ দে। জিভে জল এলো নকুলের, বলে বাহ। আর অমনি বা শব্দটা নকুলের বউয়ের কানের লতিতে প্লাস্টিকের দুল হয়ে পড়ে। নকুলের বউ বলল, চাঁদের কথাটা কেমন ফালি করে বলো। তারপর ধরো আম বকুলের সুবাস, এইসব দেখে শুনে আমার কেমন কেমন লাগলো। মাস্টার বাড়িতে শোধালুম, আজ মাসের কত গো? বলে 11। যা ভেবেছি সেই, আমাদের বিয়ের দিন। হাসে, হাসির শব্দটা জ্যোৎস্নায় মিশে গেছে। এবার নকুল পুকুরে গিয়ে মুখটা কুলকুচি করে মদের গন্ধ ধোয়, পেয়ারা পাতা চিবোয়, তারপর ওকে চুমু খায়। বউয়ের আঙুলে নকুনির পুঁচ রক্ত নকুলের হাতে লাগে। নকুল কড়া করে রান্না করা শুকনো মাছের তরকারি খেতে খেতে একটু উচ্ছ্বসিত হয়ে বলে, আজ জানলি তোরে রিকশায় চড়াবো। তুই জানলি লাল সিটখানায় ট্যাং তুলে বসে থাকবি, আমি কুচকে ছাইরে সুটে বাসা ছাইরে নকলি নদীর পার পর্যন্ত নিয়ে যাব। লাইলন মশারি দেখেছিস না বাবুদের বাড়ি? চাঁদের আলো দেখবি লাইলন মশারির মতন বিছিয়েছেন ভগবান পৃথিবীটারে উপরে। আর ফুল নিয়ে আসবো বাগান থেকে, গন্ধরাজ ফুল মাদুরে বিছিয়ে দেব, শোবো, ফুলসজ্জা হবে। মদ খেয়েছিস বলে রাগ করিস নি। অনেক রাত্রে নকুল কর্তামশাইয়ের বাড়ির দিকে যায়। ঠাকুরঘরের পেছনে নিস্তব্ধ বাগান থেকে গন্ধরাজ আর কাঠ চাপা ফুল তুলতে গিয়ে টের পায় ঠাকুরঘরের ভেতর থেকে মানুষের গভীর নিঃশ্বাসের শব্দ। কান খাড়া করে শোনে, গোঙানির মতন মেয়ে ছেলের আওয়াজ। জানালা বন্ধ। ঠিক গোঙানি নয়, এ শব্দ অন্যরকম। এ শব্দ শুনলে মন ঠিক থাকে না। নকুল জানালার উইপোকা খাওয়া ফোকরে চোখ রাখে। প্রদীপ জ্বলছে, ঘরের সামান্য একটু অংশ দেখা যাচ্ছে। একটা বালা পড়া হাতের উপর আর একটা ঘড়ি পড়া হাত। শ্বাস প্রশ্বাসের শব্দ। দরজা বন্ধ। দরজার গোড়ায় একজোড়া জুতো। অন্য জানালায় যায়। উই নষ্ট করা গর্তে চোখ রাখে, সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নেয়। কি দেখলো? ছি, চোখের মাথা পড়ে যাবে না তো? নকুল কোঁচড় থেকে গন্ধরাজ ফুল পড়ে যায়। ওরা কি করা উচিত এখন? কর্তামশাইয়ের মা মরা মেয়ের জন্য পাত্র দেখছেন। বিশ্বাস সাহেবের সাথে তো আর বিয়ে হবে না। সাহেব তো আর বামুন নন। নকুল কি করবে? লোকটাকে পেদাবে? কিছু গাই বাছুরের ভাব না থাকলে। রাস্তার সামনে দাঁড়িয়ে একটা বিড়ি ধরায় নকুল। এমন সময় টর্চের আলো। কে? না কর্তামশাই। এত বেরাতে? কর্তামশাই বললেন, কলকাতার কাজ হয়ে গেল, একদিন আগেই ফিরে এলাম। ঠাকুরনগর স্টেশনে 4 ঘন্টা দাঁড়িয়ে রইল ট্রেন। কি না কার চুরি গেছে। রাত 8টা-9টার তার চুরি যেতে পারে। চোরদের এত সাহস? গাই বাছুরের ভাব না থাকলে। নকুল নিজের মুখে আঙুল দেয়। চুপ। কেন রে? গলা নামিয়ে জিজ্ঞাসা করেন। নকুল বুঝি কিছু বলে না, বলতে পারে না। চাঁদের আলো নিজেদের ছায়াগুলোর দিকে তাকিয়ে বলে, আমার জিম্মায় ঘর দৌড় দিয়ে গিয়েছিলেন কর্তামশাই। কিন্তু চুরি হয়েছে। ঠাকুর ঘরের সামনে জেলারও সাহেবের জুতো জোড়া, ভিতরে তিনি। আর নকুল কিছু বলে না। ঠাকুর ঘরের ওই জানালার দিকে এগোয়। ঝিঝি পোকার 100 গুণ বেশি চারপাশে। কর্তামশাই নকুলের পিছনে। নকুল যেন রথের মতো টেনে নিয়ে যাচ্ছে কর্তামশাইকে। অম্বলের টক বমির মতো চাঁদের আলো। নকুল ওই জানালার সামনে এসে থামে। কর্তামশাই জানালার ফাঁকে চোখ রেখে তারপর বসে পড়ে। নকুল বুনো নকুল, যার ছোঁয়া জল ফেলে দিতে হয়। সেই নকুল হাজার কাদায় মাখানো পা দুটো চেপে হাউমাউ করে ডুকরে ওঠেন কর্তামশাই। বলেন, কাউকে বলিস না। নকুল আমার দিব্যি, পূর্বজন্মে তুই আমার ভাই ছিলি। আমার মুখ রক্ষা কর নকুল। নকুল সরিয়ে নেয় পা।
কর্তামশাই নকুলের হাত ধরে ফিসফিস করে, বউকেও বলিস নে নকুল, তুই আমার পূর্বজন্মের ভাই। মা মরা মেয়েটার জন্য সদ্বংশের ব্যাংকে কাজ করা ব্রাহ্মণ পাত্র দেখে এসেছি, দোকান করিস নি নকুল। নকুল বলে, অধৈর্য হন কেন কর্তা, আপনি কত কি জানেন? ওই বদমাইশটারে বান মেরে দেন, মুখের রক্ত উঠে মরুক, খিলেন করি দেন, হাত পা শক্ত হয়ে যাক। কর্তামশাই কি বিড়বিড় করে বোঝা যায় না। নকুল বলে, কর্তা, পূর্বজন্মে যদি আপনার ভাই হয়ে থাকি তবে হুকুম করেন কর্তা, ওই বদমাইশটারে পেঁদাই। আমি নকুল, বুনো নকুল, ভয় পাইনে। কর্তামশাই বলেন, 36 বিঘা জমি বর্গারের নকুল, দেবোত্তর জমি, ডিপ টিউবওয়েল, মাথা ঠান্ডা রাখবে নকুল, পূর্বজন্মে ভাই ছিলি তুই, কথা দে। নকুল মাথা ঠান্ডা করে, ঠান্ডা মাথায় জিজ্ঞাসা করে, তবে কি কর্তামশাই আপনার খিলেন, মারণ, বশীকরণ সবই মিছা? কর্তামশাই বলেন, ওসব পেঁচালি এখন রাখ নকুল, টিউকলে একটু পাম্প দে, জল খাবো। চাঁদের আলোয় নকুল দেখে কর্তামশাইয়ের কপালে ঘামের কুচকুচে ফোঁটা। নকুলের সাহস বাড়ে। নকুল নিজের গামছাটা দিয়ে কর্তামশাইয়ের ঘাম মুছিয়ে দেয়, কচু পাতায় মুড়ে জল এনে এক ঢোক খাইয়েও দেয়। নকুলের সাহস বাড়ে। নকুল কর্তামশাইয়ের কানের কাছে মুখ নেয়। নকুল শাস্ত্র কথা বলে, দুঃখ ছাড়ি দেন কর্তা, সবাই কলির খেলা, কত কি দেখবেন। কর্তা বাবা জামরুল গাছে হেলান দিয়ে বসে আছেন। নকুল হাঁটু মুড়ে সামনে বসে। নকুলের সাহস বাড়ে। নকুল বলে, একটা রিক্সা আমারে করি দেন কর্তা, আমি রিক্সা সাওয়ারি নেব। মেজাজ ভালো না থাকলে আচ্ছা আচ্ছা বাবুদের মুখের উপর কয়ে দেব, এখন ভাড়া যাবনি, একটা রিক্সার মালিক করে দেন কর্তা, ঠ্যাং তুলে বাজারে সিঁড়িস্তলায় বসে থাকবো, আপনার মায়ের খেলার জন্য ভালো লোক দেখে দেবেন। কর্তামশাই নকুলের গায়ে হাত দিলেন, বলেন, দেব, মাধুরীর বিয়েটা হলেই দেব। কর্তামশাই আরও ঘনিষ্ঠ হলেন। নকুলের কানে কানে বললেন, আমি থাকলে গর্ভস্রাবটা লজ্জায় বেরোবে না, তুই রিক্সা নিয়ে এখানে বসে থাক, পাষণ্ডটা বের হলেই ওকে পৌঁছে দিস, যেন অসুবিধা না হয়। নকুলের মাথায় বিলি কেটে দেন কর্তামশাই। দোকান করিস নে নকুল, আমি কথা দিলাম রিক্সা করে দেব, তুই বট বৃক্ষ সাক্ষী রেখে কথা দে নকুল। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।